একটা সুন্দর জঙ্গলে নানা রকমের পশু পাখি বসবাস করত। সমস্ত প্রাণীরা একত্রে বসবাস করত। তারা সবাই একে অপরের সাথে গল্প করত। তারা সবাই সারাদিন নিজের নিজের কাজ করত। আর সন্ধ্যা হলেই সবাই সিংহের বাড়িতে জড়ো হতো। সিংহের বাড়িতে একটা রেডিও ছিল, তাতে 1 ঘন্টা ধরে গান হতো আর সংবাদও হতো। সমস্ত পশু পাখিরা সেসব শুনত। ঠিক সেদিনও অন্ধকার নেমে এলো। বাঘ আর শিয়াল দুজনেই মাথায় ফল নিয়ে বাসায় ফিরছিল। আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না। তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা, এখন তো দেখছি অনেক দূরে। আমি তো শুধু 3টে ফল খেয়েছি, আর 3টে ফল মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই কি ধরনের কথা হলো বাঘ মামা? আমি তো ইচ্ছে করে করিনি। তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি। তুমি বললে ফল দেখলে তোমাকে জানাতে। আমি তো তোমাকে বললাম, তোমার সঙ্গে আমিও তো এলাম। যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি তোকে খুব মারব। ওইদিকে সিংহের বাড়িতে টনি, কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বাঘ ও শিয়াল সিংহের বাড়িতে পৌঁছে গেল। গান শুরু হয়েছে কতক্ষণ হলো বন্ধুরা? এই তো একটু আগে শুরু হয়েছে। সিংহের রেডিওতে সবাই মিলে গান শুনতে লাগলো। হঠাৎ করে রেডিওটা অফ হয়ে গেল। এইমাত্র পাওয়া রেডিও খবরে আপনাদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় 150 কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে। সবাই বাড়িতে থাকবেন, তাতে নিরাপদ থাকবেন। আপনাদের পছন্দের গান চলতে থাকবে। অন্যদিকে হঠাৎ ঝড়ো বাতাস আর বিজলি চমকাতে থাকে। জোরে জোরে বাতাস বইতে শুরু করে। সিংহের বাড়িও জোরে জোরে ধুলতে শুরু করে। আর রেডিওটাও নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। সিংহ বাড়ির বাইরে এসে দেখলো কয়েক মিনিটের মধ্যে পুরো আবহাওয়া বদলে গেছে। খুব জোরে জোরে বিজলি চমকাতে থাকে। সিংহ বাড়িতে ঢুকে বলল, বন্ধুরা, যেমন আমরা রেডিওতে শুনেছি, সত্যি বাইরে আবহাওয়া বদলে গেছে। তোমরা সবাই যে যার বাড়িতে যাও, ভয় করো না, বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হবে। সমস্ত প্রাণীরা ভয়ে ভয়ে যে যার বাড়িতে চলে গেল। বাইরে প্রবল ঝড় হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে। ঝড় হওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আর সমস্ত গাছপালাও ধুলতে লাগলো। বাপরে বাপ, এমন জড়ো হওয়া বৃষ্টি আমি কখনো দেখিনি। খুব ভয় করছে। এরকম ঘন্টাখানেক চললে তো আমরা সবাই মারা যাব। ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো। বাঘ তো খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল। বাগনে, ও বাগনে, দরজা খুলো না। দেখো না, বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে। একথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো। তখন শিয়ালও বাইরে এলো। দুজনে বাড়িতে ঢুকতে যাবে, বৃষ্টির জল শিয়ালের ঘরেও ঢুকতে লাগলো। এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল। সিংহ টুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগলো। বেচারা টুনি, আমার খারাপ অভ্যাসের ব্যাপারে তো সে জানেই না। ও আমার বাসায় এসে প্রাণ বাঁচানোর কথা ভাবলো, আর সে আমার খাবার হয়ে গেল। আহা, কি মজা খেতে। বৃষ্টির জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো। জোরে জোরে বাতাস বইতে লাগলো। অবশেষে সিংহের বাড়িতে বাঘ ও শিয়াল এলো। দুজন অনেক ডাকাডাকি করলো। তারপরও সিংহ দরজা খুলল না। ভেতরে সিংহ টুনির মাংস খুব মজা করে খাচ্ছিল। তারা দুজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উঁচু স্থান খুঁজলো আর একটা বড় পাতা মাথাতে ধরলো। সিংহ পেট ভরে টুনির মাংস খেয়ে দরজা খুলতে গেল। তখনই অনেক দেরি হয়ে যায়। বৃষ্টির জল তখন অনেক বেশি বেড়ে গেল। সিংহ বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির জলে হাবুডুবু খেতে লাগলো। সিংহ সাঁতরাতে সাঁতরাতে পানিতে ডুবে মারা গেল। অন্যদিকে জোরে জোরে ঝড় হওয়া আর বেশি পানি হওয়ার কারণে
বাঘ ও শিয়াল সিংহকে বাঁচাতে পারল না, কিন্তু ততক্ষণে সিংহ মারা গিয়েছিল। তারা এসব দেখে খুব দুঃখ পায় আর বৃষ্টি থামার জন্য প্রার্থনা করতে থাকে।